টিকিট আগেই তো বিক্রি হয়ে গেছে, সবাই টিকিটের লইয়া এবার টিকিট চাইছে মন তো যে গ্যাঞ্জাম বাজে শেষে ফট করে যে আগুন জ্বলাই দিয়েছে। মিরপুর 10 যে টিকিট কাউন্টার রয়েছে সেটিতে কিন্তু আসলে দর্শকরা আগুনে পুড়িয়ে দিয়েছেন এমনটি আসলে জানা যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বুথটি ছিল টিকিটের, সেই বুথ কিন্তু আসলে পুরোটাই পুড়ে ছারখার হয়ে গেছে। এবং একই সাথে যে চেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে। যেই কাঠের যে সরঞ্জামগুলো যেগুলো দিয়ে আসলে বুথ করে করা হয়েছিল সেগুলো কিন্তু আসলে একেবারে ফুল পুড়ে ফেলা হয়েছে। দর্শক, আমরা এখানে একজন দর্শকের সাথে কথা বলতে চাই যে আসলে এখানে কি দেখেছেন, তার সাথে একটু কথা বলতে চাই। এখানে আসলে আপনি বললেন যে শুরু থেকে ছিলেন, আসলে কি দেখলেন একটু বলবেন? এই জায়গা তো দেখছি সবাই তো মোমার টিকিটের লোক যেমন অনেক দুইটা আশা করে আইছে খেলা দেখতে মিরপুর, কিন্তু টিকিট কিনতে পারে না। টিকিট তো তোমার আগেই বিক্রি হয়ে গেছে, টিকিট আগেই তো বিক্রি হয়ে গেছে, সবাই টিকিটের লইয়া এবার টিকিট চাইছে মন তো যে গ্যাঞ্জাম বাজে শেষে ফট করে যে আগুন জ্বলাই দিয়েছে। বুঝতে পারো সবাই আশা করে খেলা দেখতে আইছে, অনেক দূর আইছে, কিন্তু তোমার আজকে বরিশালের খেলা, আজকে রংপুরে খেলা, অনেক দূর দিয়ে সবাই আমিও আশা করে যাইছি অনেক দূর দিয়ে। আমার বাড়ি বরিশাল, কিন্তু আইয়ে দেখি প্রথমেই তোমার অবস্থা তোমার টিকিট আগে দিয়ে বুকিং হয়ে গেছে বলে এই জায়গায় টিকিট তো তোমার এবার যে তোমার অনেক মানুষ তোমার এই জায়গায় বর্তমানে চাইছে টিকিট এক কথা দুই কথা বাজছে, এবার পরে আগুন জ্বলে গেছে টিকিট বড় এই জায়গায় মিরপুর স্টেডিয়ামে বড় গ্যাঞ্জাম বাজছে এই জায়গায়। এখানে টিকিট শেষ, ফলে কিন্তু আসলে পরবর্তীতে কিছু দর্শক টিকিট না পেয়ে কিন্তু এই জায়গাটিতে পরবর্তীতে হামলা চালায় এবং একই সাথে হামলা চালিয়ে পরবর্তীতে এই জায়গাটিতে আগুন ধরিয়ে দেয়। এবং এই বর্তমানে আমরা যেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, স্টলটি কিন্তু আসলে একেবারে পুরো ছারখার হয়ে গেছে।